তাইবা ইসলাম আপনি লিখেছেন মোটা হওয়ার জন্য বা হাইট ডেভেলপের জন্য ওষুধ সেবন করা যায় আছে কিনা। আমি জেনারেল পড়ুয়া একজন ছাত্র, আলহামদুলিল্লাহ আমি আপনাদের কথা শুনে অনেক কিছু শিখেছি। আমার সামনে যদি স্পষ্ট বিদাতি কাজ হয় এবং সেই বিদাতি কাজে বাধা প্রদান না করি তাহলে কি আমার গুনাহ হবে? MX নূর আলম আপনি লিখেছেন, আমি ফেসবুক ও ইউটিউবে ফলোয়ার ও সাবস্ক্রাইবার সেল করে থাকি, এটা কি জায়েজ? রবিউল ইসলাম আপনি লিখেছেন, কোরআনের বার্তা বইটা দিয়ে সারা বছর উপকৃত হওয়া যাবে কিনা, কেন নয়? অমুসলিমের হাঁচি শুনলে আমরা উত্তরে কি বলবো? আমার বয়স এখন 19, আমার দাড়ি 2 মুষ্টির বেশি, আমি কি দাড়ির কিছু অংশ কাটতে পারি বা ছাড়তে পারি? তাইবা ইসলাম আপনি লিখেছেন, মোটা হওয়ার জন্য বা হাইট ডেভেলপের জন্য ওষুধ সেবন করা যায় আছে কিনা। আমি যতটুকু জানি এই জাতীয় ওষুধগুলো বেশিরভাগ ক্ষেত্রেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এগুলোর নানা রকমের সাইড এফেক্ট আছে। এবং যদি এরকম কোনো সাইড এফেক্ট না থাকে এবং স্বাস্থ্যগত কোনো সমস্যার দিক না থাকে তাহলে আপনি এগুলো ব্যবহার করতে পারেন, ক্ষতিকর কোনো কিছু যদি না থাকে। আর যদি সেরকম কোনো কিছু থাকে তাহলে আপনার জন্য এটা ব্যবহার করা যায় হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে ধ্বংস করো না। আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তো এই জন্য আমরা চেষ্টা করব যথাসম্ভব এই জাতীয় ক্ষেত্রে এমন বিষয় যেন না হয় সেদিকটা খেয়াল করতে, যে বিষয়টি আমাদের আমাদের কি বলে ক্ষতির কারণ হতে পারে, সমস্যার কারণ হতে পারে। সেরকম কিছু না হলে সেটি জায়েজ আছে। এমডি রায়হান কবির আকাশ আপনি লিখেছেন, আমি জেনারেল পড়ুয়া একজন ছাত্র, আলহামদুলিল্লাহ আমি আপনাদের কথা শুনে অনেক কিছু শিখেছি। আমার সামনে যদি স্পষ্ট বিদাতি কাজ হয় এবং সেই বিদাতি কাজে বাধা প্রদান না করি তাহলে কি আমার গুনাহ হবে? ভাই রায়হান, আপনার সামনে যদি কোনো বেদাতের কাজ হয় তাহলে আপনি চেষ্টা করবেন সেই বেদাতের কাজের বিরোধিতা করা এবং তার প্রতিবাদ জানানো। যদি আপনি সেটি করতে না পারেন বা সেরকম সুযোগ না থাকে, মনে হয় যে আপনি সেখানে বাধা দিতে গেলে পরিস্থিতি খুব বাজে হতে পারে এবং আপনি বিপদের মুখে পড়তে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সেখানে বাধা দেওয়াটা আবশ্যক থাকে না। বরং আপনি মনে প্রাণে চেষ্টা করবেন কীভাবে সেটিকে বন্ধ করা যায় বা বিদরিত করা যায় কিংবা তাদেরকে সংশোধনের পথে আহ্বান করা যায়, সেটি নিয়ে আপনি ভাববেন, পরিকল্পনা করবেন এবং আপনি নিজেকে বিপদের মধ্যে ঠেলে, বিশেষ করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে সেরকম আশঙ্কা তৈরি হলে আপনার জন্য মোটেও সেই বিদাতি কাজে সরাসরি প্রত্যক্ষভাবে বাধা প্রদান করা আবশ্যক থাকে না। এরপরে প্রশ্ন করেছেন MX নূর আলম আপনি লিখেছেন, আমি ফেসবুক ও ইউটিউবে ফলোয়ার ও সাবস্ক্রাইবার সেল করে থাকি, এটা কি জায়েজ? ভাই নূর আলম, এ বিষয়ে উত্তর দেওয়াটা আসলে খুব কঠিন এবং জটিল। কারণ ফেসবুকে আপনি যে ফলোয়ারদেরকে আনছেন বিভিন্ন পেজে, সেই ফলোয়ারদেরকে আনছেন কিভাবে, কোন প্রক্রিয়া, কি দেখিয়ে আনছেন, এরপরে তাদেরকে সেল করে দিলেন, ওই ফলোয়ারদেরকে ওই ফলোয়ার সমেত কোনো পেজ বা গ্রুপকে সেল করে দিলেন, তারা আবার সেখানে অন্য কিছু মার্কেটিং করলো। এখানে প্রতারণার কোনো ব্যাপার স্যাপার আছে কিনা, আমি এই বিষয়ে উত্তরটাকে স্কিপ করে যাচ্ছি। এ বিষয়ে আর একটু ভেবে চিনতে, আর একটু ঘেটে বা এ বিষয়ে ওলামাদের অন্য কোনো ফতোয়া থাকলে তার সাথে মিলিয়ে তারপর উত্তর দিতে হবে। বিধায় আপনার এই প্রশ্ন উত্তরটা আমরা স্কিপ করে যাচ্ছি। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা এই প্রশ্ন উত্তরটা পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব, আপনি আবারও চেষ্টা করবেন মেহরবানি করে। রবিউল ইসলাম আপনি লিখেছেন, কোরআনের বার্তা বইটা দিয়ে সারা বছর উপকৃত হওয়া যাবে কিনা, কেন নয়? কোরআনের বার্তা এই বইটি, আমাদের তারাবির সালাতে কোরআনের বার্তা বইটিতে আমরা যদিও রমজানের উপযোগী করে, তারাবির উপযোগী করে ভাগ করেছি, কিন্তু শুরুতে 6 দিন শুধুমাত্র 1.5 পারা করে, এরপরে বাকি প্রত্যেক দিন 1 পারা করে। আমরা যদি চাই যে আমি প্রতি 30 দিনে পুরো কোরআনের সামারি জানবো, পুরো কোরআনের নোট জানবো, তাহলে এই বইটি আমার জন্য বিরাট বড় সহায়ক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ তাআলা। কারণ এখানে আমরা প্রত্যেক পারার সামারি লিখে দিয়েছি মাত্র 4-5 পৃষ্ঠায়। আপনি প্রতিদিন 4-5 পৃষ্ঠা পড়তে আপনার কয় মিনিট সময় লাগবে? পুরো পারার সামারিটা আপনি জানলেন এবং এভাবে বারবার যখন আপনি পড়বেন তখন পুরো বই সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আপনার একটা মৌলিক ধারণা হয়ে যাবে, কোরআন সম্পর্কে একটা ভালো ধারণা আপনার তৈরি হবে ইনশাআল্লাহ তাআলা। অতএব আপনি নির্দ্বিধা এটি করতে পারেন, বরং আমি মনে করি যে এটি আপনার করা উচিত। এরপরে মুস্তাফিজুর রহমান নাইম আপনি লিখেছেন, অমুসলিমের হাঁচি শুনলে আমরা উত্তরে কি বলবো? অমুসলিমের হাসি যদি আমরা শুনি তাহলে সেক্ষেত্রে তার জন্য ভিন্নতর কোনো কিছু বলবো এরকম কোনো বর্ণনা নেই। তবে সাধারণত কোনো মুসলিম যখন হাসি দেন তিনি হাসি ইয়েতে আলহামদুলিল্লাহ বলবেন,
হাসি যিনি দিবেন তিনি। আলহামদুলিল্লাহ বলার পর আমরা জবাবে ইয়ারহামুকাল্লাহ বলবো যখন যারা শুনবো তারা। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের অধিকার হিসেবে উল্লেখ করেছেন। হাক্কুল মুসলিমে আদাল মুসলিমে সিত, এক হাদিস রয়েছে যে এক মুসলমান অন্য মুসলমানের প্রতি 6টি অধিকার রয়েছে। তো সেই অধিকারগুলোর মধ্যে থেকে একটি হলো এটি যে আলহামদুলিল্লাহ বললে আমরা বলবো ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার প্রতি রহম করুক। কোন মুসলিম হাসি দিলে তিনি তো আসলে আলহামদুলিল্লাহ বলবেন না। যেহেতু তিনি আলহামদুলিল্লাহ বলবেন না, অতএব তাকে ইয়ারহামুকাল্লাহ বলার অপশনও থাকছে না এবং তাদের জন্য আলাদা কিছু বলার অপশনও নাই। অতএব আমরা নীরবতা অবলম্বন করবো বাহ্যিকভাবে, সেটিই বোঝা যায়। আর উত্তর দেওয়ার যে আবশ্যকতা রয়েছে হাসির জবাবে, সেটি আমরা অবশ্যই মুসলিমের আলহামদুলিল্লাহর জবাবে বলবো, কারণ মুসলিম তো আলহামদুলিল্লাহ বলবেই না, সে অবশ্যই নেই। তাছাড়া এটা মুসলমানের অধিকার হিসাবে হাদিসে উল্লেখ করা হয়েছে। এমটি রহমান আপনি লিখেছেন, আমার বয়স এখন 19, আমার দাড়ি 2 মুষ্টির বেশি, আমি কি দাড়ির কিছু অংশ কাটতে পারি বা ছাড়তে পারি? ভাই এমটি রহমান, আপনার এই বয়সে 2 মুষ্টির বেশি যেহেতু দাড়ি রয়েছে, আপনি থুতনির নিচে হাত ধরার পর অতিরিক্ত অংশের যে দাড়িটা, আপনার 1 মুষ্টির অতিরিক্ত যে দাড়িটা, সেটি আপনি চাইলে কাটতে পারবেন। একাধিক সাহাবী থেকে বুখারী শরীফের হাদিসের আলোকে এটি বর্ণিত যে তারা 1 মুষ্টির অতিরিক্ত দাড়ি কেটেছেন। যদিও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ নির্দেশনাগুলো দেখলে আমরা দেখি যে তিনি বলেছেন আফুল্লুহা আর খুল্লুহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে বড় করো। দাড়ি কাটার ব্যাপারে কোনো নির্দেশনা হাদিসে নেই, বরং লম্বা করতে বলা হয়েছে, ছেড়ে দিতে বলা হয়েছে, বড় করতে বলা হয়েছে। অতএব আমরা সেই চেষ্টা করব। এর বাইরে দাড়ি যদি কেউ 1 মুষ্টির পরে কাটেন, তাহলে সাহাবীদের বিভিন্ন আমল দ্বারা, বিভিন্ন হাদিস দ্বারা সেটি জায়েজ প্রমাণিত হয়। বিশেষ করে যখন সেটি অনেক বড় হওয়ার কারণে আপনার বিড়ম্বনা তৈরি হবে, পেশাবের ছিটা আসবে, বোতাম ইত্যাদি লাগাতে সমস্যা হবে, জাতীয় সমস্যা যদি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আরও বেশি এটা আপনার জন্য জায়েজ। এমনি সাধারণ অবস্থাতেও এটি জায়েজ রয়েছে। যদিও আরব উলামা ইকরাম দাড়ির ব্যাপারে তাদের নির্দেশনা হলো যে দাড়ি লম্বা করতে থাকো এবং সেটা যত লম্বাই হয় হোক, কাটাকাটির দরকার নেই। এবং তারা কাটাকাটির অবকাশও আছে বলেন না, কারণ হাদিসে শুধু লম্বা করতে বলা হয়েছে, কাটার কথা বলা হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত, সেটাকে অবশ্য তারাও স্বীকার করবার সুযোগ নেই, অস্বীকার করার সুযোগ নেই, কারণ সেটি বুখারী শরীফের হাদিসে কিতাবে বর্ণিত হয়েছে। অতএব খোলাসা কথা হলো, আপনার যদি 2 মুষ্টির বেশি দাড়ি লম্বা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি 1 মুষ্টির অতিরিক্ত অংশ কেটে সুন্দর করে এটাকে পরিপাটি করতে পারবেন। পারভিন সুলতানা তাসনোভা এআইডি থেকে আপনি লিখেছেন, এখন টয়লেট আর বাথরুম একসাথে থাকে, আমরা গোসল করতে যাওয়ার সময় কি টয়লেটের দোয়া পড়ে যাব, তখন বাহির থেকে বিসমিল্লাহ বলে আমরা ঢুকতে পারি। যেহেতু ভেতরে প্যান বা কমোড এবং আমাদের শাওয়ারের যে স্প্রে, সেটা যেহেতু পাশাপাশি থাকে সাধারণত এবং কোনো আড়াল থাকে না, বিধায় ওখানে গিয়ে আল্লাহর নাম আমরা নেব না। বাহির থেকে বিসমিল্লাহ বলে তারপরে গিয়ে ভেতরে ওযুর যে অন্যান্য কার্যক্রম, হাত ধোয়া, মুখ ধোয়া, সেগুলো আমরা করে তারপর গোসল করব। সেক্ষেত্রে ওযুর যে সুন্নাহ বিসমিল্লাহ পড়া, সেটাও আদায় হয়ে যাবে। আবার টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া যে মাকরুহ, সেটি থেকেও আমরা বেঁচে থাকতে পারবো। শামিমা পারভিন আপনি লিখেছেন, আমার স্বামী সারাদিন কাজ করেন, বাড়িতে আসার পর পরিবারকে সময় না দিয়ে ফোন নিয়ে পড়ে থাকেন, এতে আমাদের দূরত্ব তৈরি হচ্ছে, পরিবারকে সময় না দেওয়ার কারণে সে কি গুনাহগার হবে? এটি আসলে আপেক্ষিক বিষয়। পরিবারকে সময় না দেওয়ার কারণে তিনি গুনাহগার হতে পারেন যদি সেটা চরম পর্যায়ে হয়, কোনোভাবেই পরিবারের দিকে খেয়াল করছেন না, তাদের মৌলিক প্রয়োজন পূরণের দিকেও মনোযোগ দিচ্ছেন না, এরকম যদি হয় তাহলে তিনি গুনাহগার হতে পারেন। আর যদি সেরকম না হয় তাহলে তিনি গুনাহগার না হলেও এটি তার তাকওয়ার জন্য ক্ষতিকর। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীর সাথে বসবাস করবে, পরিবারের সাথে বসবাস করবে সুন্দরভাবে। এই সুন্দরভাবে উত্তম রূপে বসবাসের পরিপন্থী হওয়ার কারণে এটি অবশ্যই তার জন্য অনুচিত, অন্তম কাজ এবং এটি তার তাকওয়ার জন্য ক্ষতিকর। পুরুষ হোক আর নারী, প্রত্যেকে পরিবারের এক সদস্যদের একে অন্যকে পর্যাপ্ত সময় দেওয়া উচিত সাধ্য অনুযায়ী। অহেতুক মোবাইলে, সোশ্যাল মিডিয়াতে ডুবে থাকা এবং নানা রকমের আসক্তি, সেটা টেলিভিশন হোক, মোবাইল হোক, এগুলো নিয়ে ডুবে থাকা, এটা কখনো প্রশংসনীয় কোনো কাজ নয়। এটা আমাদের স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর, মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমাদের পারিবারিক জীবনকে সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ করার জন্য এটি বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সেজন্য একজন দায়িত্বশীল মুসলিম, তিনি নারী হোক আর পুরুষ হন, তিনি এ ধরনের আসক্তি থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা